আজকে মুসলমানের সন্তানেরা কোরআন শরীফ পড়ে না। আগের দিনে মুসলমানদের ঘরগুলো থেকে ফজরের নামাজের পর আল্লাহর কোরআনের আওয়াজ আসতো না। আল্লাহর কোরআনের আওয়াজ ঘরগুলো থেকে আসতো, আর মুসলমানদের ঘরের মধ্যে বরকত ছিল না, মিল মহব্বত ভালোবাসা ছিল না। আজকে মুসলমানদের ঘরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে নাকি? নাই। ভাইয়ে ভাইয়ে মারামারি, বাবায় ছেলে মারামারি, মা ছেলে মিল নাই, মা মেয়ে মিল নাই, বাবায় ছেলে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই। মুসলমানদের ঘরগুলো আজকে আযাবে পরিণত হয়ে গেছে, ঠিক কি না? তার কারণ হলো ঘর থেকে কোরআন চলে গেছে, কোরআনের আওয়াজ চলে যায়, আর টেলিভিশনের আওয়াজ শুরু হয়ে গেছে, ঠিক কি না মুসলমান? স্টার জলসা জি বাংলার আওয়াজ শুরু হয়ে গেছে। এই কারণে মুসলমানদের ঘরের মধ্যে আজকে বরকত নাই। যতই কামাই করে, যত কিছুই করে, আল্লাহর রহমত নাই, ঠিক কি না মুসলমান? আমি আপনাদেরকে বলেছিলাম মুসলমানদের আজকের দুর্দিনের এই খারাপ অবস্থার দুইটা কারণ। কয়টা কারণ? একটা হচ্ছে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কারণ, আরেকটা হচ্ছে পারিবারিক কারণ, সামাজিক পারিবারিক কারণ। দুইটা কারণ। কয়টা কারণ? এই দুইটা কারণে মুসলমানদের আজকে পৃথিবীতে কোনো জায়গায় শান্তি নাই। পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে মুসলমানরা মাইর খাচ্ছে, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين। উত্তর বাঞ্ছানগর তাওহীদি যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগারের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিবসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট দিনদার ইমানদার আলেম উলামা, মুরব্বিয়ানে আযম, এবং আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার পদ্মানাসীনা মা ও বোনেরা, সকলের জন্য আল্লাহর দরবারে নেক হায়াত কামনা করছি, বলি আমিন। এত আস্তে আমিন, কবুল হইলে লাভ না লস? তাহলে জোরে কোন আমিন। বিশেষ করে যার কথা বললেই নয়, যে ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাহফিলটি হচ্ছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তরুণ উদীয়মান অনলবর্ষী বক্তা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার নাম কোরআনের মজলিসে তাফসীরুল কোরআনের মাহফিলে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হাফেজ আরিফ হোসাইন মিয়াজি সাহেব। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেখ, যতদিন বেঁচে থাকি কোরআনের খেদমত করার তৌফিক দিন, বলে আমিন। এটা আপনাদের জন্য নিয়ামত। উম্মতের মধ্যে একটি রিওয়ায়াত এসেছে, উম্মতের জন্য নবী যেমন, এলাকাবাসীর জন্য আলেম তেমন, ঠিক কিনা? এই জিনিসের, এই মূল্যবান রত্নের কদর করতে রাজি আছেন? শত বিপদ আপদে পাশে থাকতে রাজি আছেন? যত কিছুই হোক কোরআনের জন্য ভালোবাসতে রাজি আছেন? সমস্ত হিংসা বাদ দিয়ে এটাকে সেভ করবেন, এই উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের উসিলায় আজকে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সমস্ত মানুষগুলোর আত্মীয় স্বজন যারা যেখানে কবরবাসী হয়ে আছে, সব কবরবাসীকে রব্বুল আলামিন মাফ করে দিন, বলি আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তার আগে কিছু কথা আমাদের জানা দরকার। সমস্ত এই পৃথিবীর মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? নাই।
এই বলেন তো এই কিতাবটা কার? কোনো সন্দেহ আছে? কত পার্সেন্ট শিওর? 100% পুরা শিওর? এর শুরু থেকে বিসমিল্লাহ, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আছে এর মধ্যে কোনো 2 নম্বরই আছে নাকি? কোনো মানুষের কথা আছে নাকি? কোনো নবীর কথা আছে নাকি? কোনো কিছু বাড়তি আছে নাকি? এই যা কিছু আছে সমস্ত কিছু কার পক্ষ থেকে এসেছে? কোনো সন্দেহ নাই। এই প্রশ্নগুলোর জবাব যদি ঠিক মতো দিতে ব্যর্থ হন তাহলে ঈমান সমস্যা হবে, আর ঈমানের সমস্যা হলে জান্নাত পাবেন না যতই নামাজ পড়েন। কথা ঠিক কি না? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? 2-4 জনে বলছে, সবাই বলে না। সন্দেহ আছে? যা কিছু আছে কোনো সন্দেহ? রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ? আরেকটা প্রশ্ন, এই কোরআনের মধ্যে যা কিছু আছে একজন মানুষ তার জীবন পরিচালনা করার জন্য যথেষ্ট, এটা বিশ্বাস করেন? আর কিছু বাড়তির প্রয়োজন নাই। কোরআনের আল্লাহ যা দিছে এই কোরআনের মতো সম্পদ যেটা আমাদের কাছে আছে এটার ভিতরে সমস্ত কিছুর সমাধান আছে, এটা মানেন? কোরআনে সব কিছুর সমাধান আছে মানেন? সন্দেহ আছে কোনো? নাই। সমাধান হো সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা এটাও মেনে নিলাম যে কোরআনে সমস্ত কিছুর সমাধান আছে। এই কোরআনের উপরে কোনো গ্রন্থ নাই, এটা মানেন? কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা মানেন? কোনো সন্দেহ আছে? নাই। তাহলে বলেন তো দেখি, বর্তমান পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? মিথ্যা বলার দরকার নাই, সত্য যেটা সেটা বলবেন। মুসলমানদের অবস্থা কি বর্তমান পৃথিবীতে ভালো? খুব খারাপ, ঠিক কিনা? মুসলমানদের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবনে আজকে কোনো শান্তি নাই। মুসলমানদের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবনে কোনো শান্তি নাই। এর কারণ কি? আমাদের কাছে কোরআন আছে এই জন্য নাকি? আমাদের কাছে রাসূলের হাদিস আছে, কোরআন আছে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আছে, সব কিছু আছে আজকে আমাদের কাছে, কিন্তু তারপরেও আমাদের আজকে দাম। কারণ কি জানেন? কারণ হয়েছে 2টা। এই 2টা কারণ আমি বলবো, 2টা কারণের সমাধান দিয়ে দেব। এটাই আমার আলোচনা। যে 2টা কারণে আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের অবস্থা খুব খারাপ, অত্যন্ত শোচনীয়। এই 2টা কারণ বলবো এবং 2টা কারণের থেকে উদ্ধারের পথ বলে দেব। শুনতে রাজি আছেন? কারা কারা চলে যাবেন তাড়াতাড়ি হাত তোলেন। 2-1 জন চলে যাবে, বাকিরা আছে, থাক, সমস্যা নেই। আসলে চলে যাবে না, থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এটা আবেগে আসে। এটা কি? এর আগে আমি বলবো আপনাদেরকে, রব্বুল আলামিন যে কিতাবটা শুরু করেছেন, এই কিতাবের 114টা সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটা দিয়ে শুরু করেছেন, গোটা কোরআন কত বড় নিয়ামত সেটা বলার প্রয়োজন রাখে না। শুধুমাত্র একটা সূরা সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই কোরআন যেই সূরা দিয়ে শুরু হয়েছে সেই সূরাটার নাম কি সবাই বলেন? সূরা ফাতিহা। আপনারা কথা বলবেন, কথা বললে তাহলে আলোচনা করতে মজা পাবে, ঠিক আছে কিনা? বলতে রাজি আছেন? কিছুক্ষণ পরে মজা পাবেন, এখন কথা বলেন। এই কোরআন যেই সূরাটা দিয়ে শুরু করেছেন রব্বুল আলামিন, ওই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকানু ফি উলুমিল কোরআন, এই গ্রন্থটার ভিতরে কোরআনুল কারীমের 55টা নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং সূরা ফাতিহার 25টি নাম উল্লেখ করেছেন। তার ভিতর থেকে কিছু নাম আমি আপনাদেরকে বলছি। সূরাতুল ফাতিহা
ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুল হামদ, সূরাতুল কানজ, সূরাতুল শুকরি, সূরাতুল শিফা, সূরাতুল দুআ, সূরাতুল ফাতিহা, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল শাফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল লাজিমা, সূরাতুল রুকিয়া, সূরাতুল মুনাজাত, সূরাতুল মাসআলা, সূরাতুল আসাসি, সূরাতুল মাসানি, সূরাতুস সালাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শুনেন কত বড় নিয়ামত। একদিন হঠাৎ করে খট করে আওয়াজ হলো আসমানে। কোথায় আওয়াজ হয়েছে? আল্লাহর নবী হযরতে জিব্রাইলকে প্রশ্ন করছে, ভাই জিব্রাইল, কিসের আওয়াজ হলো এত জোরে উপরে? হযরতে জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আওয়াজটা হয়েছে এটা হচ্ছে ওই আওয়াজ। রব্বুল আলামিন আসমানের আজকে দুইটা দরজা খুলেছেন, যে দুইটা দরজা ইতিপূর্বে আর খোলা হয় নাই। আর এই দুইটা দরজা দিয়ে দুইজন ফেরেশতা আসছে জমিনে, যারা জীবনে কোনোদিন আর জমিনের মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। এবং এমন দুইটা জিনিস নিয়ে আসছে, যে দুইটা জিনিস ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে দেওয়া হয় নাই। এমন দুইটা স্পেশাল জিনিস নিয়ে আজকে আপনার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস হলো, তার একটা হলো সূরাতুল ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার খাতিম, শেষ আয়াতগুলো, শেষ দুইটা আয়াত। ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ফাতিহার 7টা আয়াত আর বাকারার শেষ অংশটা রব্বুল আলামিন ইতিপূর্বে কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। কোন উম্মতকে দান করেন নাই, কোন নবীকে দান করেন নাই। স্পেশাল ভাবে আপনাকে দান করেছেন রব্বুল আলামিন এই সূরাকে। তাহলে বলেন তো দেখি, এই সূরাটা আমাদের জন্য নিয়ামত কিনা? সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মধ্যে কতগুলো এই সূরার বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করব। এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআনের মা। কোরআনের কি? আমাদের যেমন মানুষের যেমন মা হচ্ছে মূল, বেসমেন্ট, ভিত্তি, বেসিক, ফাউন্ডেশন, কোরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা। কিভাবে? লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, এবং এই রাসূলদেরকে, মানুষদেরকে সংশোধন করানোর জন্য, পরিচালনা করার জন্য রব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন। কয়টা? 104খানা কিতাবের সমস্ত সারমর্ম রব্বুল আলামিন 4টা কিতাবের মধ্যে দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই 4টা কিতাবের সারমর্ম রব্বুল আলামিন একটা কিতাবের ভিতরে দিয়েছেন, তার নাম কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলেমগুলোকে রব্বুল আলামিন একটা কিতাবে দিয়েছে, তার নাম কোরআন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সমস্ত পৃথিবীর শুরু শেষের এলেম দিয়েছেন রব্বুল আলামিন। আর ওই 114 সূরার সমস্ত এলেমগুলোকে রব্বুল আলামিন একটা সূরার ভিতরে ঢুকায়া দিয়েছেন, তার নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানের, 7টা আয়াতের ভিতরে গোটা এলেম, গোটা বিশ্বজাহানের সমস্ত জ্ঞান বিজ্ঞানের এলেম ঢুকিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এবার লক্ষ্য করুন, আর এই সমস্ত কিতাব, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন আর যত নবী পাঠিয়েছেন, সবার দাওয়াতের মূল মন্ত্র আর কোরআনের মূল মন্ত্র একটা আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন না? এই সূরাটার দাম আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, কোন মুসলমান যদি এই সূরাটা যদি মুসলমান একবার কবুল হয়ে যায় কারো জীবনে, তাহলে তার জীবনের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআন বলার
আরো কয়েকটা কারণ রয়েছে। এই 7টা আয়াত সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন। এই 7টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আল্লাহর গোটা 30 পারা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর গোটা 30 পারাকে যদি সংক্ষিপ্ত করা হয়, ছোট্ট করা হয়, যদি ছোট করে করা হয়, এই সমস্ত 30 পারা কোরআনটা সূরা ফাতিহার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কিভাবে প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন বিশ্ববাসীকে। কিভাবে প্রশংসা করে কিছু চাইতে হবে। কোন মানুষের কাছে যদি কিছু চাইতে হয়, আগে তার প্রশংসা করতে হয় কিনা হয় না? হয় কিনা হয় না? এরকম প্রশংসা করলে তাড়াতাড়ি দেয়, ঠিক কিনা? আপনি যদি হঠাৎ করে কারো কাছে যায়, ভাই আমারে দেন, দিবে? তার আগে গুণগান গাইতে হবে, ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিন শিখাইতেছে, বান্দারে তোর জীবনের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নে, আর আমার কাছ থেকে চাওয়ার জন্য তুই তো চাইতে পারস না। তুই কিভাবে চাইবি আমি রব্বুল আলামিন তোকে শিক্ষা দিচ্ছি। তুই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। এই কারণে রব্বুল আলামিন তোমার কাছে আমি দরখাস্ত পেশ করতেছি, আর দরখাস্তের শুরুতে তুমি আমি রব্বুল আলামিনের প্রশংসা করতেছি। ওই রবের প্রশংসা করছি যিনি জগৎ সমূহের, মহাবিশ্ব সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীতে থাকি এটাই তো, আর কিছু নাই নাকি? এটাই পৃথিবী নাকি? না, এরকম অসংখ্য, এটা একটা গ্রহ, পৃথিবী একটা কি গ্রহ। এরকম অসংখ্য অগণিত গ্রহ রব্বুল আলামিন মহাশূন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওইদিকে আলোচনা গেলে শেষ করা যাবে না। তারপরে হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরাটা হচ্ছে দোয়ার সূরা। কিসের সূরা? এই সূরা পড়ে যদি আপনি দোয়া করেন, কবুল করবেন কে? কবুল করবেন কে? সূরা ফাতিহা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে সূরাতুল মাসানি, বারবার পঠিত, সাবউল মাসানি, বারবার পঠিত সূরা। এই সূরা যতবার পড়া হয়, কোরআনুল কারীমের মধ্যে কোন সূরা এতবার পড়া হয় না, ঠিক কিনা মুসলমান? ঠিক কিনা? আপনারা কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়েন? এদিকে পড়া হয়? সবাই সূরা ফাতিহা পড়ে তো? এরকম হয়েছে কোনদিন ইমাম সাহেব আলাম তারা থেকে শুরু করছে, প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, ভাল লাগে না, এবার নতুন একটা ধরি নাকি? এরকম হয়েছে কাহিনী? সামনে হবে তো ইনশাআল্লাহ? সামনে হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন মুসলমান 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরব বিশ্বের মধ্যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। ওই সময় থেকে আজ পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত করা হচ্ছে। কোন মুসলমান, এমনকি কোন ব্যক্তি বলতে পারে নাই এই সূরা আর ভাল লাগে না, নতুন আরেকটা করে পাল্টাও, ঠিক কি না? ও মুসলমান, কোন মুসলমান যদি লক্ষ্য করেন, কোন মুসলমান যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তাকে অন্তত 32 বার এই সূরাটা তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? আর যদি কোনো মুসলমান যদি 1 মাস নামাজ পড়ে দৈনিক 5 ওয়াক্ত করে, তাহলে তাকে অন্তত 950 বার তাকে এই সূরাটা তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি 1 বছর নামাজ পড়ে, ওই 1 বছর যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে অন্তত 11,520 বার এই সূরাটা তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি জীবনে 40 বছর হায়াত পায়, 40 বছর যদি কোন মুসলমান হায়াত পায়, আর যদি নিয়মিত 40 বছর আল্লাহকে সিজদা দেয়, নামাজ আদায় করে নিয়মিত, ওই মুসলমান তাহলে তার জীবনে 40 বছর বয়সে 46,000 বার এই সূরাটা তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আপনারা কি বেজাননি? তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তো আস্তে কনকা, জোরে বলতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে এত মজা রেখেছেন, এত মধু ঢুকায় দিয়েছেন, কোনদিন পর্যন্ত এই সূরাটা পুরাতন হবে না, এই সূরার রং শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন এক কিতাব যা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই কোরআনের কোনদিন আশ্চর্যজনিত শেষ হবে না।
সর্বশেষ হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। সুবহানাল্লাহ বলেন না। কোন নামাজ আসেনি এই সূরা ছাড়া? আছে নাকি? সূরা পড়তে হবে। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কারণে এই সূরার এত গুরুত্ব। রব্বুল আলামিন তার কালাম শুরু করার আগেই সূচনাতে এই সূরাটা রব্বুল আলামিন দিয়া দিলেন আর বললেন, ও বিশ্ববাসী তোমরা শুনো, আমি রব্বুল আলামিনের কাছে যা কিছু চাও, আমি রব্বুল আলামিন তোমাকে চাওয়ার সিস্টেম, দরখাস্তের নিয়ম শিখিয়ে দিচ্ছি। এই নিয়ম অনুযায়ী তুমি চাও, আমি রব্বুল আলামিন তোমাকে সবকিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা আজকে এই কোরআন, এত মর্যাদাপূর্ণ গ্রন্থ যার মধ্যে সবকিছুর সমাধান আছে, কিন্তু তারপরেও আমাদের কাছে, সবার কাছে কোরআন আছে না নাই? প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন আছে না নাই? আছে তো। তবে আছে যে অবস্থা হয়েছে খুব খারাপ, হয় শোকেসের ভিতরে, না হলে সেলফের উপরে, যুদ্ধানের ভিতরে, আলমারির ভিতরে। কোরআন ঠিকই আছে, তেলাওয়াত কিন্তু হয় না। ঠিক আছে কিনা? কোরআন ঠিকই আছে কিন্তু তেলাওয়াত হয় না। ও মুসলমান, আজকে মুসলমানের সন্তানেরা কোরআন শরীফ পড়ে না। আগের দিনে মুসলমানদের ঘরগুলো থেকে ফজরের নামাজের পর আল্লাহর কোরআনের আওয়াজ আসতো না। আল্লাহর কোরআনের আওয়াজ ঘরগুলো থেকে আসতো, আর মুসলমানদের ঘরের মধ্যে বরকত ছিল না। মিল মহব্বত, ভালোবাসা ছিল না। আজকে মুসলমানদের ঘরের মধ্যে মিল মহব্বত, ভালোবাসা আছে নাকি? নাই। ভাইয়ে মারামারি, বাবায় ছেলে মারামারি, মা ছেলে মিল নাই, মা মেয়ে মিল নাই, বাবায় ছেলে মিল নাই, ভাইয়ে মিল নাই। মুসলমানদের ঘরগুলো আজকে আযাবে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? তার কারণ হলো ঘর থেকে কোরআন চলে গেছে, কোরআনের আওয়াজ চলে যায়, আর টেলিভিশনের আওয়াজ শুরু হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান? স্টার জলসা, জি বাংলার আওয়াজ শুরু হয়ে গেছে। এই কারণে মুসলমানদের ঘরের মধ্যে আজকে বরকত নাই। যতই কামাই করে, যত কিছুই করে, আল্লাহর রহমত নাই। ঠিক কিনা মুসলমান? আমি আপনাদেরকে বলেছিলাম, মুসলমানদের আজকের দুর্দিনের এই খারাপ অবস্থার দুইটা কারণ। কয়টা কারণ? একটা হচ্ছে রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল কারণ, আরেকটা হচ্ছে পারিবারিক কারণ, সামাজিক পারিবারিক কারণ। দুইটা কারণ। কয়টা কারণ? এই দুইটা কারণে মুসলমানদের আজকে পৃথিবীতে কোনো জায়গায় শান্তি নাই। পৃথিবীর প্রান্তে আজকে মুসলমানরা মাইর খাচ্ছে। ঠিক কিনা? আফগানিস্তান, ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, এরকম জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। তার কারণ কি? শুনে রাখুন। একটা হচ্ছে আন্তর্জাতিক কারণ, আর একটা হচ্ছে ব্যক্তিগত কারণ। প্রথম কারণ হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই, মুসলমানদের কোনো একতা নাই, মুসলমানদের মধ্যে কোনো ইউনিটি নাই। ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য আছে? নাই। অথচ রব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে, মজবুতভাবে একসাথে আঁকড়ে ধরো। কে বলেছেন? আল্লাহর রশিটা কি? আসমান থেকে একটা রশি নামছে, ওইটা আমরা ধরবো নাকি? আল্লাহর রশি হচ্ছে, সমস্ত মুফাসসিররা এক নম্বর ব্যাখ্যা করেছে, আল্লাহর রশি হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো কোরআনের উপর আমল করো, আল্লাহর কোরআনের রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না, আলাদা হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না, মারামারি করো না, মতনৈক্য করো না। কে বলেছেন? বলেন তো ভাই, মুসলমানদের মাঝে আজকে ঐক্য আসেনি? আছে। তাহলে আল্লাহর কোরআনের উপর আমল হয়েছিনি? আল্লাহ বলছে একসাথে থাকতে, একত্রে থাকতে, ঐক্যবদ্ধ থাকতে, কিন্তু মুসলমান আজ ঐক্যবদ্ধ আসেনি। তাহলে আল্লাহর কোরআন মানা হইল নি? আল্লাহর কোরআন মানা হয় নাই। এত মাইর খাওয়ার কারণ খুঁজে লাভ নাই। ইহুদিদের দোষ দিয়ে লাভ নাই, খ্রিস্টানের দোষ দিয়ে লাভ নাই, সরকারের দোষ দিয়ে লাভ নাই, বিরোধী দলের দোষ দিয়ে লাভ নাই, কারো দোষ দিয়ে লাভ নাই। রে মুসলমান, তুমি আজকে কোরআন ছেড়েছো, এই কারণে তুমি আজকে মাইর খাইতেছ। ঠিক কিনা মুসলমান?
কোরআন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারণ, আন্তর্জাতিক কারণ। মুসলমানরা আজকে জাতীয়ভাবে এরকম ঐক্যবদ্ধ নাই, ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যে কোনো ইউনিটি নাই। লক্ষ্য করুন মুসলমানদের কত ভাগ হয়েছে। আজকে সাধারণ মুসলমান বাদ দিলাম, সাধারণ মুসলমানদেরকে বাদ দিলাম, বলেন তো ভাই হুজুরদের মধ্যে মিল আছে নাকি? আপনি সাধারণ মুসলমান কেন বাদ দিলাম? কারণ জাতির নেতৃত্ব দেয় যারা, তারা আগে এক হইতে হয়। কথা বুঝেন নাই? আপনারা হুজুরদেরকে মানেন না? হুজুর যার যেদিকে আপনারা আছেন। এখন হুজুররা সব নানান পথে, আমরা পাবলিক যামু কোন পথে? হুজুররা যদি নানান পথে নানান মতে থাকে, আমরা পাবলিক যামু কোন পথে? এবার লক্ষ্য করেন, এই গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমানদের অধপতনের কারণ আপনাদের সাধারণ মানুষের নয়, এটা হচ্ছে হুজুরদের। কে কোন রকমের হুজুর? সব হুজুর না, যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তাদের, ঠিক কিনা মুসলমান? আমার সাথে কথা বলবেন, না হলে আলোচনা এখানে স্টপ হয়ে যাবে। আলোচনা যদি গরম করতে হয় তাহলে কথা বলতে হবে। রাজি আছেন? ও মুসলমান, আজকে মুসলমানদের যারা নেতৃত্ব স্থানীয় ওলামায়ে কেরাম আছে, তাদের মধ্যে কোনো ঐক্য নাই। কারণ একটাই, তারা আল্লাহর কোরআনের জন্য, তারা ইসলামের জন্য, তারা রাসূলের জন্য, তারা আল্লাহর জন্য ইসলামের বিধান মানে না, তারা নিজেদের পকেট আর শেয়ারের জন্য কাজ করে, ঠিক কিনা? সত্য কথা বলতে হবে। আজকে লক্ষ্য করুন, হযরত ওমর যেদিন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হযরত ওমর রাসূল কোন এরকম পরবর্তী খলিফা নির্বাচন করে যান নাই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, সাহাবায়ে কেরাম কাউকে এরকম বলে যান নাই। সেই দিন কেউ বলছে খলিফা একজন হবে আনসারদের থেকে, কেউ বলছে মুহাজিরদের থেকে, এরকম মতনৈক্য চলতেছে। কেউ বলতেছে আনসার মুহাজির দুজন থেকে হবে। এই অবস্থায় হযরত আবু বকর, কেউ বলে আবু বকর হবে, কেউ বলে ওমর হবে, কেউ বলে ওসমান হবে। এরকম অবস্থায় হযরত ওমর দেখলেন, এই মুহূর্তে যদি নেতৃত্ব নিতে মুসলমান ভুল করে, বিশ্বের বুক থেকে মুসলমানদের নাম নিশানা মুছে যাবে, ঠিক কিনা? এই মুহূর্তে হযরত ওমর চেয়ারের লোভ করেন নাই, এই চিন্তা করেন নাই ঘুরে ফিরে আমার কাছেও তো প্রস্তাব আসতে পারে, নেতৃত্ব তো আমার কাছেও আসতে পারে। এই চিন্তা না করে সঙ্গে সঙ্গে হযরত ওমর অবস্থা বুঝতে পেরে আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমানদেরকে বলেছে, মুসলমান, হযরত আবু বকরের হাতে হাত দিয়ে কোরআনের সাথে ইসলামের সাথে তোমরা এক হয়ে যাও, ঠিক কিনা? আজ ওই হুজুরের এই দোষ, এই হুজুরের এই দোষ, ওদের টুপি ছোটা, ওদের টুপি বড়, ওদের লঙ্গি সাদা, ওদের কালা পাঞ্জাবি, এত কিছু দেখে একজন একজনের দোষারোপ করে আজকে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছো তোমরা। তোমাদেরকে আমরা মানি না। তোমরা কিসের নেতা হয়েছ? বাংলার পিছের বুকে মুসলমান মাইর খাইতেছে, বাংলার জমিনে মুসলমানরা মাইর খাচ্ছে, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করছে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে। তোমাদের কোনো এই সকল 2 পয়সার ভূমিকার বেল নাই। যদি ইসলামের জন্য সত্যি সত্যি কাজ করতে, রাসূলকে সত্যি ভালোবাসতে, আরো আগেই এক হয়ে যেতে, ঠিক কিনা? আমরা চিনি তোমাদেরকে। চিন্তা করো, আমার দলে কি নেতা কর্মী কম আসেনি? আমার দলে কর্মীর অভাব আছে নাকি? আমিও তো একটা শেয়ারের মালিক, ঠিক কিনা? আমিও তো একটা শেয়ারের মালিক। আমি একলা একলা। আল্লাহ রাসূল স্পষ্ট কোরআন, স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে তোমরা খবরদার, আমি তোমাদেরকে ইউনিটি আমর, আল্লাহ রাসূল বলে আমি তোমাদেরকে একতার নির্দেশ দিচ্ছি, তোমরা একত্র জামাতবদ্ধ থাকবে। লাইল ইসলাম ইল্লা বিল জামা, ইসলাম জামাত ছাড়া নাই, ইসলাম একতা ছাড়া নাই, ঠিক কিনা? আজকে 2 জনের মাঝেও মিল নাই, ঠিক কিনা? 2 নেতার মাঝেও মিল নাই, 2 মোল্লার মাঝেও মিল নাই। কারণটা কি? আমার কালিমা আলাদা নাকি? তোমার কালিমা আলাদা নাকি? তোমার নবী আলাদা নাকি? তোমার আল্লাহ আলাদা নাকি? তোমার কাবা আলাদা নাকি? তোমার কোরআন আলাদা নাকি? আমার আল্লাহ এক, আমার রাসূল এক, আমার কোরআন এক, আমার পথ এক, আমার মত এক, আমার কাবা এক, আমার সিরাত এক, আমার সব এক। তাহলে এত মত কেন? হ্যাঁ, আমার সব যেখানে এক, সেখানে এত মত কেন? মুসলমান, এগুলো কষ্টের কথা, ঠিক কিনা? ও মুসলমান, মুসলমানরা যদি আজকেও সব কিছু বাদ দিয়ে যদি কালিমার স্বার্থে, কোরআনের স্বার্থে সব এই ঘোষণা দেয় যে ও মুসলমান, কোন দল নয়, কোন মত নয়, যতজন তোমরা স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতজন তোমরা এই কালিমার স্বীকৃতি দাও,
যতজন তোমরা এই কালিমাকে মেনে নিয়ে নিজেকে মুসলমান মনে করো, আজকে সবাই সব আমল বাদ দিয়ে, আমলের চিন্তা বাদ দিয়ে, আমলের দ্বন্দ্ব বাদ দিয়ে, কে কোথায় হাত বাঁধছে, কে কোথায় হাত বাঁধছে, কে কিরম টুপি দিয়েছে, কে কয় রাকাত নামাজ পড়ছে, কে কোনটা করে আর কোনটা করে না, এগুলো কে আমিন জোরে বলছে, কে আমিন আসতে বলছে, এগুলো বাদ দিয়ে সমস্ত মুসলমান তোমরা কালিমার সাথে এক হয়ে যাও। খোদার কসম করে বলি, আল্লাহ তোমাদেরকে বাংলার জমিনে বিজয় দিয়া দিবে। ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমান এই কারণে প্রান্তে প্রান্তে মার খাচ্ছে। যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে, যে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে, সান্ত্বনা দেবার মতো, সান্ত্বনা দেবার মতো তাদের যে আজ কেহ নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট চুয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট চুয়ে পড়ে তাই। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী সাহাবীরা এক ছিল, ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীরা এক ছিল। হযরত মুয়াবিয়া আর আলীর দ্বন্দ্বের সময় হযরত মুয়াবিয়াকে ইহুদি খ্রিস্টানরা প্রস্তাব করেছিল, মুয়াবিয়া তুমি যদি চাও তোমার সঙ্গে একসাথ হয়ে আমরা তোমাকে সাহায্য করব, আলীর বিরুদ্ধে লড়াই করে তোমাকে বিজয়ী করব, আলীকে পরাজিত করব, তুমি রাজি আছো কিনা বলো। হযরতে মুয়াবিয়া সেই দিন বলেছিল, ও ইহুদি খ্রিস্টান, ও লাল কুত্তার দলেরা, শুনে রাখ, আমি আর আমার ভাই আলীর দ্বন্দ্ব, এর মাঝখানে যদি নাক গলাতে আসস, দোনো ভাই একসাথ হয়ে তোদেরকে চরম শায়েস্তা করব। ঠিক কিনা? এই কারণে মুসলমান, আমরা আজকে মুসলমান ঠিকই, আমরা নবীর উম্মত ঠিকই, আমাদের মাঝে কোনো একতার বন্ধন নাই। ঠিক কিনা? আল্লাহর বান্দা রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য, আমাদের মাঝে নেই একতার বন্ধন, নেই সত্যের অনুগত। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবি কত আড়ালে, একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবি কত আড়ালে, একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। ঠিক কিনা মুসলমান? এখনই দাঁড়ানোর সময়, এখনই দাঁড়ানোর সময়। আল্লাহর রসুলের যারাই নিজেদেরকে রসুলের উম্মত মনে করো, নবীর ওয়ারিস মনে করো, ওলামায়ে কেরাম, তোমরা এখনই ইউনিটি এক হয়ে যাও। বাংলার জমিনে বিজয় দিবেন কে? সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক কিনা? তো বলেন না কেন? সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পড়া শক্তির বিদ নাড়ালেন যে মুহাম্মদ, অসহায় সম্বল হিংসাতীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শিষ্য। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক কিনা? ও মুসলমান, আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস, আমরা ভুলে গেছি আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য। ঠিক কিনা? তাহলে প্রথম কারণটা পাইছেননি? প্রথম মুসলমানদের এই পৃথিবীতে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, রক্তে রঞ্জিত এরকম হওয়ার কারণটা পাইছেন? সমাধান কি পাইছেন? কি হতে হবে? আবার আবার কি হতে হবে? সবাই বলেন না, কি হতে হবে? এক হতে রাজি আছেন? কারা কারা রাজি নাই? হাত তোলেন। এখনো রাজি নাই? এত ওয়াজ করলাম, দেখছেন, এত ওয়াজ করার পরও বাঙালি রাজি নেই। কি অবস্থা আল্লাহ! দেখি আবার কারা রাজি আছেন, তারা হাত তোলেন। তাকবীর দেয় না? লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুক সবাইকে একতার জন্য, আমিন। 2 নম্বর কারণ বলবো নাকি? বলবো? 2 নম্বর কারণ মুসলমানদের, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারণ, এটা হচ্ছে পারিবারিক আর সামাজিক কারণ। আজকে মুসলমানদের বলেন তো, আমি কারণটা আপনাদের কি ইশারায় আপনারা যদি বুঝে নেন,
আজকে গোটা এই বাংলা পৃথিবীর অবস্থা, পৃথিবীর কথা বাদ, গোটা বিশ্বের মুসলমান বেশি না ইহুদি খ্রিস্টান বেশি? ইহুদি খ্রিস্টান বেশি, ঠিক কিনা? আচ্ছা বাদ দিলাম, বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি না অমুসলিম বেশি? কত পার্সেন্ট মুসলমান? কত পার্সেন্ট মুসলমান? 90% ধরলাম নাকি? এই 90% মুসলমানের ভিতরে 90% নামাজি? এই 90% মুসলমানের 90% নামাজি? বেশি নামাজি না বেশি বেনামাজি? খুব কঠিন হিসাব, এটা হিসাব করে রাখেন। এই আলোচনা আর শুনতে হয়তো পারবেন না, এটা হিসাবটা মিলিয়ে রাখেন। আজকে আমাদের সমস্যাটা কোথায়? ইন্টারন্যাশনাল সমস্যা বললাম, এবার পারিবারিক সামাজিক সমস্যা ধরে নেন। এই যত মুসলমান বাংলার জমিনে আছে এদের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি। আচ্ছা ধরলাম এবার যারা নামাজি আছে, বেনামাজি এমনি বাদ, প্রথম ঠেলা বাদ। নামাজি যারা আছে এদের ভিতরে 5 ওয়াক্ত নামাজি বেশি না 2, 1, 3 ওয়াক্ত বেশি? আমরা 2, 3 ওয়াক্তের সংখ্যা বেশি। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2, 3 ওয়াক্তের সংখ্যা যেগুলো এগুলো বাদ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত সবার সহি শুদ্ধ আসেনি? 100% 5 ওয়াক্তের ভিতরে যারা পড়ে সবার কোরআন তেলাওয়াত সহি? ইমাম আর মুয়াজ্জিন বাদ দিলে আর কিছু থাকবো? আচ্ছা, যাদের সহি আছে তাদেরকে ধরি, বাকিগুলা বাদ। যারা সহি শুদ্ধ নামাজ আদায় করে, এরা নামাজের ভিতরে প্রত্যেক সূরার অর্থ, কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে এগুলা বুঝে? নামাজ বুঝে? নামাজ বুঝে শুনে হক হুকুক আদায় করে খুশু খুজুর সাথে ঠিক মতো আদায় করেন না পাবলিক বেশি না কম? তাহলে আমরা নামাজির কাতারে আছি কয়জন? আমাদের সংখ্যা কই? আমাদের ঈমান কই? আমল কই? আমরা আছি কই? মিলছে? পাইছেন ভাই? পরিসংখ্যানটা পাইছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এবার বলেন মুসলমান, আমাদের নামাজিদের সংখ্যা যদি এরকম হয়, এই নামাজি দিয়া বলেন তো আল্লাহর দিন কায়েম হবে নাকি? এবার আমি প্রশ্ন করি, আল্লাহর নবী কোনোদিন নামাজ ছাড়ছে নাকি? জীবনের শেষ ওয়াক্ত নামাজটা পর্যন্ত রাসূলুল্লাহ জামাতের সাথে আদায় করে গেছেন। আল্লাহর নবী জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহর নবীর কোন সাহাবী জামাত ছাড়ছে নাকি? নামাজ ছাড়ছে নাকি? এই মুসলমান এই আমল দিয়া যদি বাংলার জমিনে বিজয় আসতো, তাহলে আরো আগেই আসতো। এই আমল দিয়ে বিজয় আসা সম্ভব না, ঠিক কি না মুসলমান? তাই আমাদের ঘরের মধ্যে আজকে শান্তি নাই, সমাজে নামাজ নাই, ঘরে নামাজ নাই। ঘরের পরিবারের সদস্যদের মাঝে 5 যতজন আছে সবাই নামাজ পড়ে নাকি? মুসলমানদের আজকে নামাজ নাই। নামাজ রোজার কথা কইলে নাই কারো যে চালান, রাজনীতি আর অর্থনীতি সেই ক্ষেত্রে ফলোয়ান। নামাজ রোজার কথা কইলে নাই কারো যে চালান, রাজনীতি আর অর্থনীতি সেই ক্ষেত্রে ফলোয়ান। আবার মাঝে মাঝে চা পান খাইয়া বিক্রি করে নিজিমান, আছে না নাই? এই দলের মিছিল করি আই, চা খাই গেছে এই দলে, নাম নিমু না। আবার ছাটা খাই আরেক দল ডাক দিছে, আবার ওই দলের মধ্যেও যাই খায়, ঠিক কি না? আছে না নাই? আবার মাঝে মাঝে চা পান খাইয়া বিক্রি করে নিজিমান, এরা নাকি আবার মুসলমান, ঠিক কিনা মুসলমান? যুবকরা আজকে কি করে? কিছু যুবক তাফসিরুল কোরআন মাহফিল করে, আর কিছু যুবক রাস্তায় গাঁজা খায়, আন্ডে আর গান শুনে, আছে না নাই? আইয়ুব বাচ্চু, হানি সিং, জেমসের গান শুনে না? কইতামনি দুই আর তারা কয় না, কইতামনি যুবকগুলো কয় না। যুব শ্রেণীর কাছে এখন নাই আর নামাজ, তাই তো অধঃপতন মুখ হয়ে গেছে সমাজ। যুব শ্রেণীর কাছে এখন নাই আর নামাজ, তাই তো অধঃপতন মুখ হয়ে গেছে সমাজ। হেডফোন তাদের কানের সঙ্গী, শুনে না তাই আজান, কথা ঠিক না বা ঠিক? হেডফোন তাদের কানের সঙ্গী, শুনে না তাই আজান, এরা হইল ডিজিটাল শয়তান। কথা বলেন না কেন? টাইট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়া চলে রাস্তা দিয়া, দিনের রাইতে 26 ঘন্টা হ্যালো আমার প্রিয়া।
আছে না নাই? হ্যালো আমার প্রিয়া, এই হইল তাদের চরিত্র, বুশের চেয়েও বেশি ঈমান। আছে না নাই? এই হইল তাদের চরিত্র, বুশের চেয়ে বেশি ঈমান। এরা হইল ডিজিটাল শয়তান। আছে না নাই? মেয়েদেরকে 2 লাইন বলতাম নি? মেয়েদের কথা বললে সবাই রাজি আছে। 2 লাইন বলতাম? কবে হুজুর আমগর দনজুর গুরু ফ্রে কইছেন, আমগর মেয়ে করে কিছু না কইলে তো এটা সুন্দর না। তো 2 লাইন কই, হ্যাঁ? মেয়েদেরই কথা আর বলবো কার কাছে, তাদের সম্বন্ধে ভালো সবার জানা আছে, সবার জানা আছে। আছে না নাই? মেয়েদেরই কথা আর বলবো কার কাছে, তাদের সম্বন্ধে ভালো সবার জানা আছে, সবার জানা আছে। পাল্লা হারেতে যাওয়া ছাড়া চাঙ্গা হয় না তাদের প্রাণ। কথা বলেন না দে আপনারা? স্টার জলসা দেখা ছাড়া চাঙ্গা হয় না তাদের পান। এরা হইল ডিজিটাল শয়তান। ঠিক কিনা মুসলমান? আমার বাংলার জমিনের কে কুলুষিত করেছে? কিছু নষ্ট নারীরা। ঠিক কিনা? আমার গ্রামে গঞ্জের সরলা সরলা অবলা এরকম পদ্মানাসীনা মা বোনদেরকে স্টার জলসা জি বাংলা দেখিয়ে নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? তাই অনতি বিলম্বে বাংলাদেশ থেকে ভারতীয় সব নোংরা চ্যানেলগুলোকে ব্যান্ড করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ঠিক কিনা? তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলছি, তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলছি, এই চ্যানেলগুলো, এই নষ্ট চ্যানেলগুলো ভারতের যদি বন্ধ করে দেওয়া হয়, আমার দেশের মা বোনদের ঈমান আমল আবার ঠিক হয়ে যাবে। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, নামাজ নাই, রোজা নাই, স্বামী নাই, সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, শুধু স্টার জলসা জি বাংলা দেখে। রাতে যদি মিস করে সকালে কাজ আদায় করে। আছে না নাই? কথা মিথ্যা না সত্য? নামাজ পড়তে রাজি আছেন? শুধু নামাজ পড়বেন না, পরিবারের সদস্যদেরকে নিয়ে পড়বেন। একা একা পড়বেন না, সবাইকে নিয়ে পড়বেন। ও মুসলমান, নামাজ পড়বেন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ কারা জান্নাতে যেতে চাই? সর্বশেষ কারা জান্নাতে যেতে চাই? তাই হাত তোলেন। এটা নিয়ে কোনো দুই মত সারা পৃথিবীতে নাই। আশ্চর্য ব্যাপার, যতজনরে কই নামাজ পড়ক আর না পড়ক সবাই জান্নাতে যাইতে চায়। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়ে আর না পড়ে, আরে মিয়া আমি কি মুসলমান নানি? নামাজে কেউ এইটা নিয়ে সব কিছু নিয়ে দ্বিমত আছে। জান্নাতে যাইতে চান এই নিয়ে কারো দ্বিমত নাই। বাঙালি বুঝে ঠিক, জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল নিয়ত, যদিও কাজকর্ম হচ্ছে আবু জেহেল মার্কা, এরকম নিয়ত কিন্তু আবু বকর মার্কা। সুবহানাল্লাহ বলেন না? নিয়ত অনুযায়ী আমল করতে রাজি আছেন? তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কোন যুবক ভাইয়ের হাত তোলেন? যুবকরা, আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল করে নেন। হে আল্লাহ, আজকের দিন থেকে যতদিন সামনে বাঁচবো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দেন। নারে তাকবীর। মনে কষ্ট থাকলে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।